আমার একজন হিন্দু ভাইয়ের গায়ে যদি একটা টোকা পড়তে হয় তাহলে সেটা আমার গায়ে আগে পড়বে ইনশাআল্লাহ। আমার একজন হিন্দু ভাইকে যদি চাঁদা দিতে হয় তাহলে আমার কাছে জবাবদিহি করে তাকে চাঁদা দিতে হবে। তারা আজকে বলতে বাধ্য হয়েছে যে আগামী দিনে বাংলাদেশকে যদি দুর্নীতি মুক্ত করতে হয়, আগামী দিনে এই বাংলাদেশকে যদি শোষণ মুক্ত করতে হয়, আগামী দিনে এই বাংলাদেশকে যদি সকল প্রকার অন্যায় অবিচার জুলুম মুক্ত করতে হয়, সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত করতে হয়, তাহলে জামাত ইসলামের পক্ষেই শুধুমাত্র সম্ভব। কারণ জামাত ইসলামী একমাত্র দল যে দলের মধ্যে একজন চাঁদাবাজ খুঁজে পাওয়া যাবে না। জামাত ইসলামী একমাত্র দল যেই দলের মধ্যে একজন সন্ত্রাসীর খোঁজ কেউ দিতে পারবেন না। জামাত ইসলামী একমাত্র দল যেই দলের মধ্যে একজন মাদকাসক্ত ব্যক্তির খোঁজ কেউ দিতে পারবেন না। জামাত ইসলামী একমাত্র দল যেই দলের মধ্যে একজন চাঁদাবাজ টেন্ডারবাজ দখলবাজের খোঁজ কেউ দিতে পারবেন না। সুতরাং আমরা মনে করি আমাদের পক্ষেই সম্ভব আগামী দিনের সেই সোনা স্বপ্নের বাংলাদেশ গঠন করা ইনশাআল্লাহ। আমাদের আমিরে জামাত চ্যালেঞ্জ করেছেন, ঘোষণা দিয়েছেন, আগামীর বাংলাদেশ হবে দুর্নীতি মুক্ত একটি বাংলাদেশ ইনশাআল্লাহ। প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে লুকিয়ে থাকা সেই দুর্নীতির অবসান ঘটাবো ইনশাআল্লাহ। আমরা ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে উপজেলা পরিষদ, পৌর পরিষদ, জেলা পরিষদ, সচিবালয় থেকে শুরু করে থানা থেকে শুরু করে প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে লুকিয়ে থাকা সেই দুর্নীতির অবসান 6 মাসের মধ্যেই আমরা গুটিয়ে আনতে চাই ইনশাআল্লাহ। এই সমাজের পরিবর্তন ততদিন পর্যন্ত হবে না যতদিন না পর্যন্ত সেই দুর্নীতিগ্রস্ত নেতৃত্বকে আমরা লাথি মেরে ফেলে দিয়ে আমরা সেখানে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা করতে না পারবো। স্বাধীনতার 54 বছরে আমরা সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা করতে পারি নাই বিধায় আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই। এই স্বাধীনতার 54 বছরে আমরা যাদেরকে নির্বাচন করেছি, আমরা যাদেরকে নির্বাচিত করেছি, নেতার পরিবর্তন, ক্ষমতার পরিবর্তন হয়েছে, কিন্তু মাদকের ডিলারশিপের লাইসেন্স বাতিল হয় নাই। হয়েছে? ক্ষমতার পরিবর্তন হয়েছে, ক্ষমতার পরিবর্তন হয়েছে, সরকার পরিবর্তন হয়েছে, চাঁদাবাজি বন্ধ হয় নাই। কারণ রাতের অন্ধকারে চাঁদাবাজির কমিশন নেতার পকেটে গিয়েছে, যায় নাই? ক্ষমতার পরিবর্তন হয়েছে, রাষ্ট্রের পরিবর্তন হয়েছে, দলের পরিবর্তন হয়েছে, কিন্তু সন্ত্রাসী মাস্তানি বন্ধ হয় নাই। কারণ সন্ত্রাসী মাস্তানরা নেতাদের পক্ষেই ভূমিকা পালন করতে হয় বিভিন্ন কাজে কাজে, ঠিক না? তাদেরকে দিয়ে দখল করাইতে হয়, তাদেরকে দিয়া চাঁদাবাজি করাইতে হয়, তাদেরকে দিয়া কেন্দ্র দখল করাইতে হয়, তাদেরকে দিয়া বোমা ফাটাইতে হয়, তাদেরকে দিয়ে আতঙ্ক সৃষ্টি করাইতে হয়। আমার কিশোর ছেলেদের হাতে অস্ত্র তুলে দেওয়া হয়, আমার যুবক ভাইদের হাতে মাদক তুলে দেওয়া হয়, তাদেরকে নীতি নৈতিকতায় ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়া হয়। কারণ এই যুবকেরা যদি ধ্বংস হয়ে যায়, এই ধ্বংসপ্রাপ্ত যুবকদেরকেই নেতার প্রয়োজন হয় বিভিন্ন কাজে কাজে, ঠিক কিনা বলেন? আমরা আমাদের আগামীর প্রজন্মকে সেই অসৎ নেতৃত্বের হাতে তুলে দিতে চাই না। আমরা আমাদের অনাগত ভবিষ্যৎকে সেই অসৎ নেতৃত্বের হাতে আর তুলে দিতে চাই না। আজকে বাংলাদেশের পরিবর্তনের হাওয়া বইতে শুরু করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, রাজশাহী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ দেশের সবকটি বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ছাত্রীরা আজকে ইসলামী ছাত্র শিবিরকে বেছে নিয়েছে কোনো দল বিবেচনায় নয়, কোনো ধর্ম বিবেচনায় নয়। তারা বেছে নিয়েছে সততা, দক্ষতা এবং দেশপ্রেমের বিবেচনায়। কি বলেন, ঠিক কিনা? সকল বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্ররা সততা, দক্ষতা এবং দেশপ্রেমের বিবেচনায় যেভাবে ছাত্র শিবিরকে বিজয়ী করেছে, আগামী নির্বাচনেও 2026 সালের নির্বাচনেও দল বিবেচনায় নয়, ধর্ম বিবেচনায় নয়, এদেশের সকল ধর্মের, সকল মতের, সকল দলের ভাইরা আগামী দিনে ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে দাড়িপাল্লার বিজয় নিশ্চিত করবে ইনশাআল্লাহ। আপনাদেরকে সবাইকে সাথে নিয়েই, হিন্দু মুসলিম আমরা সকলকে সাথে নিয়েই একটা ঐক্যবদ্ধ সোনার বাংলাদেশ আমরা গড়তে চাই। আমার সম্মানিত ভাইয়েরা, রাঙ্গানি হয়েছে, কেন্দ্র দখল হয়েছে, ব্যালট চিন্তায় হয়েছে, দিনের ভোটের হাতে সংগঠিত হয়েছে, আগামী দিনে আর সেটা হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। এই 24 পরবর্তী বাংলাদেশে 2 সহস্রাধিক ছাত্র জনতা জীবন দিয়েছে একটি দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে। আগামী নির্বাচন হচ্ছে সকল প্রকার দুর্নীতির বিরুদ্ধে, সকল প্রকার অন্যায়ের বিরুদ্ধে, সকল প্রকার অপপ্রচারের বিরুদ্ধে, সকল প্রকার মাদক, সন্ত্রাস সহ সামাজিক সকল অপরাধের বিরুদ্ধে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার নির্বাচন ইনশাআল্লাহ। আমরা বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বে আগামী দিনে সেই ইনসাফের বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ।
আমি আগেই বলেছি, দল বিবেচনায় নয়, মার্কা বিবেচনায় নয়, ব্যক্তি বিবেচনায় নয়, ধর্ম বিবেচনায় নয়, আমাদের বিবেচনা হবে দেশপ্রেম, আমাদের বিবেচনা হবে আদর্শ, আমাদের বিবেচনা হবে নৈতিকতা, আমাদের বিবেচনা হবে সততা ইনশাআল্লাহ। সেই বিবেচনায় আমরা দাঁড়িপাল্লার পক্ষে আমরা রায় দিব ইনশাআল্লাহ।